अतिलौकिक गतितौलिक रति कौतुकवपुषम् अतिदैवतम् अतिवैष्णव जति वैभव पुरुषम् ससनातन रघुरूपक परमानुगचरितम् सुविचारक इव जीवक इति साधुभिरुदितम् शुभदोदय दिवसे वृषरविजानिजदयितम् प्रणमामि च चरणान्तिक परिचारक सहितम। जगद्गुरु शिला भक्ति सिद्धांत शास्त्री गोस्वामी ठाकुर शिला प्रभुपाद जी की जय। शिला गुरु महाराज जी की जय। शिला प्रभुपादेर पार्श्वविद्য दशमदस्थान आचार्य वैष्णव वृंद की जय। श्री शिला पेशाभिन्न शिला বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় শ্রী চৈতন্য ভাগবত থেকে অন্তখণ্ডে আজকে সপ্তম অধ্যায়ের কিছু অংশ আমরা পড়ব। ওনার বাস্তব জীবনে আমরা যেগুলো লক্ষ্য করি সেগুলো অন্য কিছু অনেকে ভাবতে পারে, কিন্তু সেটা তো ভাবা ঠিক নয়। হ্যাঁ, কি ভাবতে পারে একটু বলুন। আমি কি ভাবতে পারি মানে এরকম যে এই যে লঘুদণ্ড, তারপরে এইসব কিছু কিছু কথা বললেন যেগুলো আমরা নিত্যানন্দ প্রভুর মানে গুরুত্বটা আমরা অনেকে না দিতে পারি, অনেকে না দেয়, সেটা তো ঠিক নয়, এটা বলছি। হ্যাঁ, সেটা তো ঠিক নয়, সেটার কোনো প্রশ্ন ওঠে না। আমরা তো ধরুন গুরুত্ব দেওয়া বা না দেওয়ার বা নির্ণয় করার কেউ নই। ধরুন একটা কেউ পরীক্ষা দেয়, শিক্ষক মহাশয় বা শিক্ষিকা মহাশয়া তিনি পরীক্ষার খাতা দেখে দেখেন যে এই ছাত্র পড়াশোনা কেমন করেছে, কত নম্বর পাবে, পাস করবে, কোন ডিভিশন পাবে, কি পাস করবে না। আবার যদি কোর্টে যান, সেখানে ন্যায়ালয়ে গিয়ে দুই বা ততোধিক পক্ষ তারা তাদের মত স্থাপন করেন, তারপর বিচারক একটা বিচার দেন। আমরা এখানে শিক্ষক শিক্ষিকা নই, আমরা বিচারক নই, অতএব আমরা গুরুত্ব নির্ণয় করতে পারবো না। অতএব আমরা গুরুত্ব দিই বা না দিই, বা বদ্ধজীব কি মনে করে ভগবান সম্বন্ধে, সেইটা ভগবানের তত্ত্ব বা চরিত্র নিরূপণ করে না, ঠিক কিনা? সুতরাং আমাদেরকে নিত্যানন্দ প্রভুর অনুগত হতে গেলে নিত্যানন্দ প্রভুর অনুগত জন তাঁরা যা বলেছেন, যেমন শিলা বৃন্দাবন দাস ঠাকুর মহাশয়, তিনি নিত্যানন্দ প্রভুর শিষ্য, তিনি যা বলেছেন আমাদেরকে সেই অনুসারে অনুশীলন করতে হবে। আমাদের আধ্যাত্মিক বুদ্ধি, আপাত বুদ্ধি বা প্রাকৃত বুদ্ধি এই দিয়ে বিচার করে ভগবানের চরিত্র এবং তত্ত্ব নির্ণয় করা যায় না। যদি আমরা আধ্যাত্মিক বুদ্ধি বা প্রাকৃত বুদ্ধি নিয়ে কিছু করতে যাই, তাহলে আমাদের ভগবত চরণে অপরাধ। হ্যাঁ, অপরাধ হলে কি হয় তার সেই সব কথাও শাস্ত্রে আছে। এই অধঃপতন মানে শাস্তিমূলক অধঃপতন। আমরা শুধু যে ভজন করতে পারবো না তাই নয়, আমরা শাস্তিও পাবো। ভগবানের চরিত্র বা তত্ত্বে অপরাধ করলে শাস্তিও পাবো। আমরা গতকাল এইসব নিয়ে কিছু আলোচনা করেছি। আচ্ছা, এখানে শ্রীল প্রভুপাদের বক্তৃতাবলী 3য় খণ্ড যাদের কাছে আছে তারা দেখতে পারেন। এখানে শ্রী বলদেব প্রসঙ্গে প্রভুপাদ একটি কথা লিখেছেন, সেখানটা পড়ি। গৌর নিত্যানন্দের আচার প্রচার এক তাৎপর্যময়। অনেকে মনে করেন মহাপ্রভু একরূপ সমাজের শৃঙ্খলা বজায় রেখেছেন, বর্ণাশ্রম ধর্মের মর্যাদা অটুট রেখেছেন, কিন্তু নিত্যানন্দ প্রভু সমাজে বিশৃঙ্খলা আনয়ন করেছেন। দেখেছেন, মহাপ্রভু একরূপ সমাজের শৃঙ্খলা বজায় রেখেছেন। তিনি প্রথমে বিদ্যাবিলাস করেছেন, তারপর সন্ন্যাস নিয়েছেন। সন্ন্যাসী রূপে তিনি সন্ন্যাসের নিয়ম আচারে সব জীবকে শিক্ষা দিয়েছেন। গৃহজন শিক্ষক ন্যাসিকুল নায়ক, দেখলেন না? কলি কুকুর কদন যদি চাও হে, কলিযুগ পাবন কলি ভয় নাশন শ্রী সচিনন্দন গাও হে, সেই কীর্তনে দেখবেন শ্রীল ঠাকুর মহাশয় লিখেছেন,
গৃহীজন শিক্ষক ন্যাসিকুল নায়ক মহাপ্রভু সম্বন্ধে। এখানে প্রভুপাদ তাঁর বক্তৃতাবলী, যার কাছে আছে, 3য় খণ্ড 19 পৃষ্ঠা দেখতে পাবেন। গৌর নিত্যানন্দের আচার প্রচার এক তাৎপর্যময়। গৌর ভিন্ন নিতাই ভিন্ন এরকম নন, তাদের আচার এবং প্রচার এক তাৎপর্যময়। মহাপ্রভু ন্যাসি শিরোমণি, তিনি ন্যাসিকুল নায়ক, তিনি আপনে আচরি ধর্ম জীবের শিখায় নিজে আচরণ করে শিক্ষা দিয়েছেন। আর নিত্যানন্দ প্রভুও এক, তাঁর আচার এবং প্রচার দুই এক তাৎপর্যময়। এই শীর্ষক একটি প্যারাগ্রাফে শ্রীল প্রভুপাদ বলছেন, অনেকে মনে করেন মহাপ্রভু একরূপ সমাজের শৃঙ্খলা বজায় রেখেছেন, বর্ণাশ্রম ধর্মের মর্যাদা অটুট রেখেছেন, কিন্তু নিত্যানন্দ প্রভু সমাজে বিশৃঙ্খলা আনয়ন করেছেন। কেউ কেউ মনে করেন, যারা মনে করেন তারা নিশ্চয়ই অপরাধী এবং দুর্ভাগা। প্রভুপাদ এই জন্য এইখানে বলেছেন সাবধান করে। তারপর প্রভুপাদ লিখছেন, বস্তুত তাহাদের উভয়ের কার্যই এক তাৎপর্যময়। মহাপ্রভু এক প্রকার আর নিত্যানন্দ প্রভু আর এক রকম। মহাপ্রভু সমাজের শৃঙ্খলা বজায় রেখেছেন আর নিত্যানন্দ প্রভু সমাজে বিশৃঙ্খলা নিয়ে এসেছেন। মহাপ্রভু বর্ণাশ্রম ধর্মের মর্যাদা অটুট রেখেছেন আর নিত্যানন্দ প্রভু তা করেন নাই, বিপরীত কিছু করেছেন। এইটা নয়, এক তাৎপর্যময় গৌর এবং নিত্যানন্দের আচার এবং প্রচার। নতুবা মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে অত বড় বলতেন না। বলেছেন তো মহাপ্রভুই। শ্রী চৈতন্য ভাগবত অন্তখণ্ড 6ষ্ঠ এবং 7ম অধ্যায়ে আমরা দেখতে পাচ্ছি। প্রভুপাদ লিখছেন, এই কথাগুলি যিনি বুঝিয়ে দেন তিনি ভগবানের প্রকাশ বিগ্রহ। হৃদ্দেশে সত্যং বিশুদ্ধং শ্রীমদ্ ভাগবতের 4th স্কন্ধ 3য় অধ্যায় 23 শ্লোক 4-3-23। এই শ্লোকের কথা আলোচিত হলেই আমরা জানতে পারি তিনি কি বস্তু। সত্যং বিশুদ্ধং বসুদেব শব্দিতম, অপ্রাকৃত তত্ত্ব। অনেকের যে ধারণা নিত্যানন্দ প্রভু সম্বন্ধে, সেটা অপরাধময় ধারণা। তাহলে এবার যদি কেউ দেখুন, আমরা গতকাল আলোচনা করেছি নিত্যানন্দ প্রভু গহনা পড়েছেন সোনা রূপা হীরা ইত্যাদি। নিত্যানন্দ প্রভু অবধূত সন্ন্যাসী, কিন্তু সন্ন্যাসের দণ্ড ত্যাগ করে লৌহ দণ্ড ধারণ করেছেন। আরো অনেক কথা আছে, আমরা পড়ব। এখন সেইটা যদি কেউ অস্বীকার করেন, তাহলে তাঁর লীলাকে অস্বীকার করা হবে। বলতে পারবেন না কেউ, না না এসব ঠিক নয়, নিত্যানন্দ প্রভু তো সন্ন্যাসী, তিনি এই ধাতু স্পর্শ করেন না, অতএব এইগুলো ঠিক নয়, এগুলো ভুল, এসব কোনোদিন করেন নাই। তাহলে অপরাধ হবে। ভগবানের লীলা যেমন, সেইভাবেই আমাদেরকে বুঝতে হবে। লীলাটা ঢেকে দিয়ে, আবরণ করে দিয়ে লীলার বিরুদ্ধে আমরা কীর্তন, লীলার বিরুদ্ধ কীর্তন আমরা করতে পারি না। আবার যদি কেউ বলেন যে না ঠিক আছে, লোকে তো ভুল বুঝবে, অতএব লোককে ভুল বোঝা থেকে রক্ষা করতে গিয়ে আমি কিছু লিখি, আমি কিছু বলি, না না এসব করেন নাই, তাহলে সাধারণ লোক আর ভুল বুঝবে না, সেটাও অপরাধজনক হবে। কারণ যদি এমন হতো তাহলে তো মহাপ্রভুও বলতেন না, শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয়ও লিখতেন না, নয়? শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় যা লিখেছেন তার উপরে তো আমরা কলম চালাতে পারবো না। পারবো? আমাদের কলম কি তার কলমের চেয়ে বড়? আমাদের এই প্রাকৃত মুখ জিহ্বা তার অপ্রাকৃত জিহ্বার চেয়ে কি বড়? নয়। অতএব শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় যা বলেছেন সেইটাই আমাদের পড়তে হবে, সেটাই আমাদের ব্যাখ্যা করতে হবে, সেটা বুঝিয়ে বলতে হবে। প্রভুপাদ যেখানে বললেন সত্যং বিশুদ্ধং বসুদেব শব্দিতম, সেই শ্লোক অনুসারে বোঝাতে হবে এ অপ্রাকৃত বিষয়, এ ব্রজের বিষয়, নন্দব্রজের বিষয় গৌরব্রজেও দেখা যাচ্ছে। নিত্যানন্দ প্রভুর ব্যবহার নন্দব্রজের বিষয় গৌরব্রজেও দেখা যাচ্ছে। এইটাই বুঝতে হবে, শ্রবণ কীর্তন করতে হবে। এর বাইরে গিয়ে আমি জীব উদ্ধার করছি এবং আমি বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় অপেক্ষা অধিকারী, এই কথা কেউ বলতে পারবেন না। তাহলে একটা প্রশ্ন হচ্ছে, তাহলে তিনি কি এই ধাতব বস্তু ইত্যাদি পড়েছিলেন? শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয়েরই শ্রী চৈতন্য ভাগবত 7ম অধ্যায় থেকে।
আমরা আজকে পড়ব। এতে আমরা আমাদের এই প্রশ্নের উত্তর পেয়ে যাব। শ্রীল প্রভুপাদের গৌড়ীয় ভাষ্য আছে, মঙ্গলাচরণ। জয় জয় শ্রী বৈকুণ্ঠ নাথ গৌরচন্দ্র, জয় জয় শ্রী সেবা বিগ্রহ নিত্যানন্দ, জয় জয় অদ্বৈত শ্রীবাসপ্রিয় ধাম, জয় জয় গদাধর শ্রী জগদানন্দ প্রাণ, জয় শ্রী পরমানন্দ পুরীর জীবন, জয় শ্রী দামোদর স্বরূপের প্রাণধন, জয় বক্রেশ্বর পণ্ডিতের প্রিয়কারী, জয় পুণ্ডরিক বিদ্যানিধি মনোহারী, জয় জয় দ্বারপাল গোবিন্দের নাথ, জীব প্রতি করো প্রভু, জীব প্রতি করো প্রভু শুভ দৃষ্টিপাত। শ্রী নিত্যানন্দের সঙ্গীগণের কৃষ্ণ নিত্য গীতি ভজন। হেনমতে নিত্যানন্দ নবদ্বীপপুরে বিহরেন প্রেম ভক্তি আনন্দ সাগরে, নিরবধি ভক্ত সঙ্গে করেন কীর্তন, কৃষ্ণ নৃত্য গীত হইল সবার ভজন। গোপ শিশুগণ সঙ্গে প্রতি ঘরে ঘরে যেন ক্রীড়া করিলেন গোকুল নগরে। সেই মতো গোকুলের আনন্দ প্রকাশী, কীর্তন করেন নিত্যানন্দ সুবিলাসী। ইচ্ছাময় নিত্যানন্দ চন্দ্র ভগবান, গৌরচন্দ্র দেখিতে হইল ইচ্ছাতান। শচীমাতার নিকট হইতে বিদায় গ্রহণ, আই স্থানে হইলেন সন্তোষে বিদায়, নীলাচলে চলিলেন চৈতন্য ইচ্ছায়। পরম বিহ্বল পারিষদ সব সঙ্গে, আইলেন শ্রীচৈতন্য নাম গুণ রঙ্গে। হুঙ্কার গর্জন নৃত্য আনন্দ ক্রন্দন, নিরবধি করে সব পারিষদগণ। সপার্ষদ নিত্যানন্দের নীলাচলে আগমন, শ্রীকৃষ্ণ চৈতন্য নামে হুঙ্কার ভাবাবেশ এবং পুষ্পোদ্যানে অবস্থিতি। এই মতো সর্বপদ প্রেমানন্দ রসে, আইলেন নীলাচলে কতেক দিবসে। কমলপুরেতে আসি প্রাসাদ দেখিয়া, পড়িলেন নিত্যানন্দ মূর্ছিত হইয়া। নিরবধি নয়নে বহয়ে প্রেমধার, শ্রীকৃষ্ণ চৈতন্য বলি করেন হুঙ্কার। আসিয়া রহিলা এক পুষ্পের উদ্যানে, কে বুঝে তাহার ইচ্ছা শ্রীচৈতন্য বিনে। একেশ্বর গৌরচন্দ্রের নিত্যানন্দ সমীপে আগমন। নিত্যানন্দ বিজয় জানিয়া গৌরচন্দ্র, একেশ্বর আইলেন ছাড়ি ভক্তবৃন্দ। ধ্যানানন্দে যেখানে আছেন নিত্যানন্দ, সেই স্থানে বিজয় করিলা গৌরচন্দ্র। প্রভুর নিত্যানন্দ প্রদক্ষিণ ও নিজকৃত শ্লোকে স্তুতি। প্রভু আসি দেখে নিত্যানন্দ ধ্যানপর, প্রদক্ষিণ করিতেই লাগিলা বহুতর। শ্লোকবন্ধে নিত্যানন্দ মহিমা বর্ণিয়া, প্রদক্ষিণ করে প্রভু প্রেমপূর্ণ হইয়া। শ্রীমুখের শ্লোক শুন নিত্যানন্দ স্তুতি, যে শ্লোক শুনিলে হয় নিত্যানন্দে মতি। তথা হি গৃহ্ণীয়াদ জবনিপাণিং, বিষেদ্বা সৌণ্ডিকালয়ম। তথাপি ব্রহ্মণো বন্দং নিত্যানন্দ পদাম্বুজম। মদিরা জবনী যদি ধরে নিত্যানন্দ, তথাপি ব্রহ্মার বন্দ বলে গৌরচন্দ্র। এই শ্লোক পড়ি প্রভু প্রেম বৃষ্টি করি, নিত্যানন্দ প্রদক্ষিণ করে গৌরহরি। মহাপ্রভুর সন্দর্শনে নিত্যানন্দের প্রেমানন্দ ও ভাবাবেশ। নিত্যানন্দ স্বরূপ জানিয়া সেইক্ষণে, উঠিলেন হরি বলি পরম সম্ভ্রমে। দেখি নিত্যানন্দ গৌরচন্দ্রের বদন, কি আনন্দ হইল তাহা না যায় বর্ণন। হরি বলি সিংহনাদ লাগিলা করিতে, প্রেমানন্দে আছাড় পড়েন পৃথিবীতে। চৈতন্য ও নিত্যানন্দের পরস্পর প্রেম সম্ভাষণ। দুইজন প্রদক্ষিণ করে দুহাকারে, দুহে দণ্ডবৎ হই পড়েন দুহারে। ক্ষণে দুই প্রভু করে প্রেম আলিঙ্গন, ক্ষণে গলা ধরি করে আনন্দ ক্রন্দন। ক্ষণে পরমানন্দে গড়ি যায় দুইজন, মহামত্ত সিংহ যিনি দুহার গর্জন। কি অদ্ভুত প্রীতি সে করেন দুইজনে, পূর্বে যেন শুনিয়াছি শ্রীরাম লক্ষ্মণে। দুইজনে শ্লোক পড়ি বর্ণেন দুহারে, দুহারেই দুহে জোর হস্তে নমস্কারে। অশ্রু কম্প হাস্য মূর্ছা পুলক বৈবর্ণ, কৃষ্ণ ভক্তি বিকারের আছে যত মর্ম। ইহা বই দুই শ্রীবিগ্রহে আর নাই, সবে করে করায়েন চৈতন্য গোসাই। কি অদ্ভুত প্রেম ভক্তি হইল প্রকাশ,
নয়ন ভরিয়া দেখে যে একান্ত দাস। গৌরহরির নিত্যানন্দ স্তুতি। তবে কতক্ষণে প্রভু জোড়হস্ত করি নিত্যানন্দ প্রতিস্তুতি করে গৌরহরি। নাম রূপে তুমি নিত্যানন্দ মূর্তিমন্ত, শ্রী বৈষ্ণব ধাম তুমি ঈশ্বর অনন্ত। নিত্যানন্দের শ্রীঅঙ্গের অলঙ্কার ভক্তি যোগাবতার স্বরূপ। যত কিছু তোমার শ্রীঅঙ্গের অলঙ্কার, সত্য 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 ভক্তি যোগ অবতার। তো এই অলঙ্কারগুলি সাধারণ প্রাকৃত ধাতু নন, আর নিত্যানন্দ কোনো বিবিক্ত সাধারণ ধীর সন্ন্যাসী নন। এই অলঙ্কার সকল যোগাবতার, ভক্তিযোগের অবতার। স্বয়ং শ্রীমন মহাপ্রভু স্তুতি করে নিত্যানন্দ প্রভুকে বলছেন, নিত্যানন্দের শ্রীঅঙ্গের স্বর্ণ মুক্তাদি নববিধা সামগ্রী নবধা ভক্তির স্বরূপ। স্বর্ণ মুক্তা হীরা কষা রুদ্রাক্ষাদি রূপে নববিধা ভক্তি ধরিয়াছ নিজ সুখে। নীচ জাতি পতিত অধম যত জন, তোমা হইতে হইল সবার মোচন। অবরকুলেও নিত্যানন্দ কর্তৃক মুনি যোগেশ্বর আদি বাঞ্ছিত ভক্তি বিতরণ। যে ভক্তি দিয়াছ তুমি বণিক সবারে, তাহা বাঞ্ছে সুর অসিদ্ধ মুনি যোগেশ্বরে। নিত্যানন্দ স্বতন্ত্র কৃষ্ণকেও বিক্রয় করিতে সমর্থ। স্বতন্ত্র স্বতন্ত্র করিয়া বেদে যে কৃষ্ণেরে কয়, হেন কৃষ্ণ পারো তুমি করিতে বিক্রয়। মূর্তিমন্ত কৃষ্ণ রসাবতার নিত্যানন্দ। তোমার মহিমা জানিবারে সত্যিকার, মূর্তিমন্ত তুমি কৃষ্ণ রস অবতার। বাহ্য নাহি জানো তুমি সংকীর্তন সুখে, অহর্নিশ কৃষ্ণ গুণ তোমার শ্রীমুখে। নিত্যানন্দ বিগ্রহ কৃষ্ণ বিলাস সদন। কৃষ্ণচন্দ্র তোমার হৃদয়ে নিরন্তর, তোমার বিগ্রহ কৃষ্ণ বিলাসের ঘর। অতএব তোমারে যে জনে প্রীতি করে, সত্য সত্য কৃষ্ণ কভু না ছাড়িবে তারে। তবে কতক্ষণে নিত্যানন্দ মহাশয় বলিতে লাগিলা অতি করিয়া বিনয়। নিত্যানন্দের গৌরব প্রপত্তি, মহাপ্রভুর প্রতি নিত্যানন্দ। নিতাই বলছেন, প্রভু হই তুমি যে আমারে করো স্তুতি, এ তোমার বাৎসল্য ভক্তের প্রতি অতি। প্রদক্ষিণ করো কিবা করো নমস্কার, কিবা মারো কিবা রাখো যে ইচ্ছা তোমার। কোন বা বক্তব্য প্রভু আছে তোমার স্থানে, কিবা নাহি দেখো তুমি দিব্য দর্শনে। মন প্রাণ সবার ঈশ্বর প্রভু তুমি, তুমি যে করাহ সেই রূপ করি আমি। আপনেই মোরে তুমি দণ্ড ধরাইলা, আপনেই ঘুচাইয়া এরূপ করিলা। তার খাড়ু বেত্র বংশী সিংহা ছান্দ দড়ি, ইহা ধরিলাং আমি মুনি ধর্ম ছাড়ি। আচার্যাদি তোমার যতেক প্রিয়গণ, সবারই দিলা তপ ভক্তি আচরণ। মুনি ধর্ম ছাড়াইয়া যে কইলে আমারে, ব্যবহারী জনে সে সকলে হাস্য করে। এখানে স্বয়ং নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে বলছেন যে তুমি আমাকে প্রদক্ষিণ করতে পারো, নমস্কার করতে পারো, রাখতে পারো, মারতে পারো, তোমার যা ইচ্ছা তুমি করতে পারো। এখানে আরো বলছেন যে তুমি আমাকে দণ্ড ধরাইলা, অর্থাৎ অবধূত সন্ন্যাসী। নিত্যানন্দ প্রভু অবধূত, তাহলে দণ্ড, এই দণ্ডের কথা হচ্ছিল, সন্ন্যাসের দণ্ড আর লৌহ দণ্ড। নিতাই বলছেন তুমি আমাকে দণ্ড ধারণ করালে, আবার তুমি ঘুচিয়ে দিয়ে এরকম করলে। এখন তার খাড়ু বেত্র বংশী সিংহা ছান্দ দড়ি এই সব নিয়ে আমি আছি, মুনি ধর্ম ত্যাগ করে। মুনিরা যে ধর্ম পালন করেন, সেই সব ধর্ম বহুদিন পালন করার পর বিশেষ কৃপা হলে তাঁরা ভগবত ধামে যেতে পারেন। যার কৃপা চেয়ে এবং যার ধামে গিয়ে যার সেবা করার জন্য সাধারণ এই জগতের মুনিগণ তপস্যাদির দ্বারা উপাসনা করেন, সেই উপাসনা ভগবান স্বয়ং নিত্যানন্দ প্রভু কেন করবেন? সাধারণ জগতের লোককে তো কথা বুঝতে হবে। তার দণ্ড ধারণও জীব উদ্ধার লীলা, আর এই দণ্ড পরিত্যাগও জীব উদ্ধার লীলা। নিত্যানন্দ প্রভু বলছেন তুমি আমাকে এইসব করলে, এখন তুমি আচার্য আদি যত তোমার প্রিয়গণ তাদেরকে এই তপ ভক্তি আচরণ দিলে, আর মুনি ধর্ম ছাড়িয়ে আমাকে তুমি যা করলে, তাতে ব্যবহারী জনে সকলে হাস্য করে। আর যে কথা বলছিলেন, ব্যবহারী জন অর্থাৎ এই সাধারণ জগতের লোক আমাকে দেখে হাসছে। তা আমরা কি সেই ব্যবহারী জনের অন্তর্গত হব? আমরাও কি, আমাদের মধ্যেও কি কেউ এরকম নিত্যানন্দ প্রভুকে দেখে হাসবেন, প্রশ্ন করবেন?
তাহলে আমরা তো ব্যবহারী জন হয়ে অপরাধী হব। তোমার নর্তক আমি নাচাও যে রূপে, সেই রূপ নাচি আমি তোমার কৌতুকে। নিগ্রহ কি অনুগ্রহ তুমি সে প্রমাণ, বৃক্ষদ্বারে করো তুমি তোমার সে নাম। নবদা ভক্তি নিত্যানন্দের শ্রীঅঙ্গের অলঙ্কার স্বরূপ। প্রভু বলে, মহাপ্রভু উত্তর দিচ্ছেন, তোমার যে দেহে অলঙ্কার, নববিধা ভক্তি বই কিছু নহে আর। শ্রবণ কীর্তন স্মরণাদি নমস্কার, এই সে তোমার সর্বকাল অলঙ্কার। শ্রী শঙ্কর্ষণ ভৃত্য শ্রী শঙ্করের মস্তকে সর্পভূষণ ধারণ করিবার কারণ যেরূপ ব্যবহারিক লোকের অগম্য, তদ্রূপ নিত্যানন্দের শ্রীঅঙ্গে অলঙ্কার ধারণের মর্ম অক্ষজ জ্ঞানদৃপ্ত লোকের দূরধিগম্য। মহাপ্রভু এই কথা নিত্যানন্দ প্রভুকে বলছেন, নাগ বিভূষণ যেন ধরেন শঙ্করে, তাহা নাহি সর্বজনে বুঝিবারে পারে। পরমার্থে মহাদেব অনন্ত জীবন, নাগ ছলে অনন্ত ধরেন সর্বক্ষণ। না বুঝিয়া নিন্দে তান চরিত্র অগাধ, যতেক নিন্দয়ে তার হয় কার্যবাদ। কেন করেছেন এ কথা বললে যেমন নিন্দা হবে, তিনি করেননি বললেও নিন্দা হবে। তিনি করেননি লীলাকে অস্বীকার করলে নিন্দা হবে। আবার সাধারণ লোকের চোখে অপরাধ থেকে বাঁচাবার অভিনয় করে যদি কেউ তিনি করেননি বলে তাঁর লীলাকে সংগোপন করার চেষ্টা করেন, তাহলে অপরাধ হবে। অতএব এই সব করেন নাই কিছুতেই বলা যাবে না। যা লীলা হয়েছে সেইটাই লীলার উপযোগী হয়ে, আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম, হৃদয়ে লীলা উপযোগী হয়ে এই বস্তু আমাদেরকে স্বীকার করতে হবে। না বুঝে তার এই অগাধ চরিত্র যে নিন্দা করবে, তার কার্যবাদ হবে। মুই তো তোমার অঙ্গে ভক্তিরস বিনে, অন্য নাহি দেখো কভু কায় বাক্য মনে। নন্দগোষ্ঠী রসে তুমি বৃন্দাবন সুখে, ধরিয়াছ অলঙ্কার আপন কৌতুকে। সুকৃতি ব্যক্তির দর্শন ও লাভ, ইহা দেখি যে সুকৃতি চিত্তে পায় সুখ, সে অবশ্য দেখিবে শ্রীকৃষ্ণের মুখ। এই দেখে যারা আনন্দ পাবে, এই লীলার সহযোগী হয়ে যাদের হৃদয় নিত্যানন্দ প্রভুকে দর্শন করবে, তাঁরা শ্রীকৃষ্ণের দর্শন পাবে, অর্থাৎ তাদের ভজন সিদ্ধি হবে। এই কথা স্বয়ং মহাপ্রভু বলছেন নিত্যানন্দ প্রভুকে। নিত্যানন্দ ও নিত্যানন্দ ভৃত্যগণ ব্রজের নিত্যসিদ্ধ পরিকর। এই যে আগে নিত্যানন্দ প্রভু বললেন, তুমি দণ্ড ধরালে, আবার তুমি মুনিধর্ম ত্যাগ করিয়ে আমাকে এইরকম করেছো, এখন এই তার খাড়ু বেত্র বংশী সিঙ্গা ছান্দ দড়ি ইহা ধরিলাং আমি মুনিধর্ম ছাড়ি। এখন মহাপ্রভু উত্তর দিচ্ছেন, বেত্র বংশী সিঙ্গা গুঞ্জা হার মাল্য গন্ধ, সর্বকাল এই রূপ তোমার শ্রীঅঙ্গ। যতেক বালক দেখি তোমার সংহতি, শ্রীদাম সুদাম প্রায় লয় মোর মতি। বৃন্দাবন ক্রীড়ার যতেক শিশুগণ, সকল তোমার সঙ্গে লয় মোর মন। নিত্যানন্দের সর্বাঙ্গে নন্দগোষ্ঠী ভক্তি, সেই ভাব, সেই কান্তি, সেই সব শক্তি, সর্বদেহে দেখি সেই নন্দগোষ্ঠী ভক্তি। এ থেকে যে তোমারে তোমার সেবকেরে প্রীতি করে, সত্য সত্য সে করে আমারে। সানুভাবানন্দে দুই মুকুন্দ অনন্ত, কি রূপে কি কহে কে জানিব তার অন্ত, ইত্যাদি। 72 নম্বর শ্লোক। শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় লিখলেন, রসানামাগারং স্বজনগণ সর্বস্ব মতুলং, তদীয়ৈক প্রাণ প্রতিম বসুধা জাহ্নবী পতিং। সদা প্রেমন্মাদং পরমবিদিতং মন্দমনসাং, ভজে নিত্যানন্দং ভজনতুরুকন্দং নিরবধি। অর্থ, যিনি নিখিল রসের আধার, যিনি ভক্তগণের প্রাণধন, ত্রিজগতে কুত্রাপি যাহার তুলনা নাই, যিনি প্রাণাপেক্ষা প্রিয়তর শ্রী বসুধা ও শ্রী জাহ্নবী দেবীর প্রাণপতি, যিনি নিরন্তর প্রেমোন্মত্ত, যিনি মন্দমনা ব্যক্তিগণের নিতান্ত অবিদিত, সেই শ্রী কৃষ্ণ ভক্তি কল্প বৃক্ষের মূল স্বরূপ শ্রী নিত্যানন্দ প্রভুকে আমি সর্বদা ভজনা করি। শ্রী বৃন্দাবন দাস ঠাকুর মহাশয়, শ্রী শ্রী নিত্যানন্দ দাস ঠাকুর। 2 নম্বর শ্লোক। তা আপনি যে কথা বলছিলেন, আর সাধারণ লোক যাতে এই লীলা সঠিকভাবে ধারণা করতে পারে, সেই জন্য স্বয়ং গৌর সুন্দর নিত্যানন্দ প্রভুকে কি বললেন, সেই কথা প্রভুপাদ বলেছেন বক্তৃতাবলিতে, যে তিনি বললেন না, সেইটা এই হচ্ছে উত্তর। বস্তুত তাহাদের উভয়ের কার্যই একতাৎপর্যপর, নতুবা মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে অত বড় বলতেন না। এই কথাগুলি যিনি বুঝিয়ে দেন, তিনি ভগবানের প্রকাশ বিগ্রহ। বুঝিয়ে কে দিচ্ছেন?
বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় বুঝিয়ে দিচ্ছেন না? শিল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় যদি শ্রী চৈতন্য ভাগবত না লিখতেন বেশাভিন্ন, তাহলে আমরা জানতেই পারতাম না। তাহলে তিনি ভগবানের প্রকাশ বিগ্রহ। আর ভগবানের প্রকাশ বিগ্রহ কে? গুরুবর্গ ভগবানের প্রকাশ বিগ্রহ। আর প্রভুপাদ আমাদেরকে এই কথা নিয়ে সাবধান করে বলে দিয়েছেন যে হ্যাঁ, সাধারণ লোক এরকম অনেক মনে করে, বিষয়টা এই। তাহলে ভগবানের প্রকাশ বিগ্রহ কে? প্রভুপাদ ভগবানের প্রকাশ বিগ্রহ। আর যারা এই বিষয়টা ঘুলিয়ে দেন, যারা এই অপরাধ সাগরে নিমজ্জিত করেন, তারা কে? যারা বুঝিয়ে দেন, প্রভুপাদ বললেন যারা এই বস্তু বুঝিয়ে দেন তারা ভগবানের প্রকাশ বিগ্রহ। আর যারা এই বিষয়টা ঘুলিয়ে দেন তারা নিত্যানন্দ প্রভুর চরণে অপরাধী। আর কি বলবেন? আপনার প্রশ্নের এই হচ্ছে উত্তর। তার খাড়ু বেত্র বংশী সিংহা ছান্দোদরী, ব্রজে গোপবালকগণ যা করেন, কৃষ্ণ বলরামের সঙ্গে যেসব বস্তু ধারণ করেন। সিংহা বংশী, সিংহা দেখেছি আমাদের নিত্যানন্দ প্রভুর একজন গণ আছে, আমাদের যেখানে আগে গ্রাম ছিল, শ্রী সুন্দরানন্দ ঠাকুর, তিনি দ্বাদশ গোপালের একজন, সুন্দরানন্দ ঠাকুর। তাঁর ওইখানে ওই তাঁর পাদুকা আছে আর সিংহা রাখা আছে। তিনি যখন এই নবদ্বীপ লীলা এসেছিলেন নিতায়ের সখা ব্রজ থেকে, এখানে তিনি ওই সিংহা বাজাতেন। দেখুন সিংহা আছে। নিত্যানন্দ প্রভু আর তাঁর পার্শ্বদগণ এইসব করতেন, তাদের সিংহা ছিল, বংশী ছিল, তার খাড়ু আর মধুপান। মহাপ্রভু স্বয়ং বলছেন বেত্র বংশী সিংহা গুঞ্জা হার মাল্য গন্ধ সর্বকাল এইরূপ তোমার শ্রী অঙ্গ। আর এই নন্দগোষ্ঠী ভক্তি মানে নন্দব্রজে কৃষ্ণ বলরামের যে বিভিন্ন পার্ষদ এবং বিভিন্ন রসের পার্ষদ, সেই সব পার্ষদদের ভক্তি। কেউ বাৎসল্য রসে, কেউ সখ্য রসে, কেউ দাস্য রসে, এইরকম। এই যে এখানে প্রভুপাদ লিখছেন 65 নম্বর শ্লোকের গৌড়ীয় ভাষ্য, শ্রী ব্রজেন্দ্রনন্দনের আত্মীয় স্বজন সূত্রে যে রস বৃন্দাবনে নিত্য বিরাজমান, নিত্যানন্দ সেই সকল রস অলঙ্কার স্বরূপে ধারণ করিয়াছেন। নন্দগোষ্ঠী শব্দে বিভিন্ন রসের ব্রজবাসীগণ, মাতা পিতা সখা দাস আদি, প্রিয়া কান্তা। ধন্যবাদ, প্রণাম। জয় প্রভুপাদ, জয় নিতাই, জয় প্রভুপাদের গণ।